সিলেটে পরিবহন শ্রমিক ধর্মঘটের খবর। পাথর কোয়ারি খুলে দেয়া সহ ৬ দফা দাবিতে সিলেট জেলার পরিবহন শ্রমিকদের লাগাতার ধর্মঘট চলছে। ফলে সড়কে কোনো ইঞ্জিন চালিত পরিবহন না মেলায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে সিলেটের যে আন্দোলনের খবর পাচ্ছি, সে আন্দোলনের কথা জানাবেন। কোয়ারি এই যে পাথর না তুলতে দেওয়ার যে কারণে এই ধরনের কার্যক্রম চলছে, সেটি আপনি যদি আপনার কাছে কি আছে জানাবেন। শাকুর, সিলেটে অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট চলছে সেটির প্রেক্ষাপট কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল। এর আগেও কিন্তু পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু টানা ৪৮ ঘন্টার পণ্যবাহী পরিবহন তারা ধর্মঘট দিয়েছেন। এখন গণপরিবহন যে সেটি রয়েছে সেটিতে ধর্মঘট চলছে। আমরা সকাল থেকেই দেখছিলাম যে সিলেট থেকে বিভিন্ন প্রান্তে যারা যাচ্ছেন তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে সিলেটের যে পার্শ্ববর্তী জেলা শহর রয়েছে কিংবা উপজেলা বা দূরপাল্লার বাস কিংবা গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একেবারেই গাড়ি চলছে না। সকাল থেকেই কিন্তু অনেকটা রাস্তাঘাট ফাঁকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু গাড়ি সড়কে চলতে আমরা দেখছি। এই মুহূর্তে আমরা আছি হুমায়ুন রশিদ চত্বর এলাকায়, এবং এই হুমায়ুন রশিদ চত্বর এলাকায়ও কিন্তু যারা আন্দোলন করছেন পাথর কোয়ারি খুলে দেওয়া এবং বিআরটি এর যে অভিযান হয়, অভিযানে হয়রানি হয়, সেই হয়রানি সহ ৬ দফা দাবি বন্ধের ৬ দফা দাবি নিয়েই কিন্তু পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনটা করছেন। এবং তারা বলছেন যে পাথর কোয়ারি খুলে দেওয়া এবং যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবি না মানলে কিন্তু তারা এই যে কর্মবিরতি বা ধর্মঘট সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আজকে সিলেট জেলার মধ্যে এই ধর্মঘটটি চলছে, সেটি আজকের মধ্যে সমাধান না হলে সেটি আগামীকাল থেকে পুরো বিভাগেই হবে। এবং সর্বশেষ সিলেটের প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। প্রশাসন যেমনটি বলছে, বেলা ৩টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন সংশ্লিষ্ট নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে একটা মিটিং করার কথা রয়েছে, সেখানে হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। তো সব মিলিয়ে বলা চলে এই কর্মবিরতি কিংবা ধর্মঘটের ফলে কিন্তু সিলেটের বাসিন্দা যারা রয়েছেন, দূরপাল্লা যারা যেতে চান তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যেই পড়েছেন। শাকুর।